পেপার পড়ে শান্তিও পাই না, পেপার খুললে পরেই আমার ব্যাপারে শুধু বদনাম। বোধহয় বাংলাটাকে ঠিক কিনে নিল। এইভাবে কি পেপার পড়া যায়? যাকগে, ওরে আজকে আমার কোথায় কোথায় কর্মসূচি আছে লিস্টটা বল দেখে নি। ওই তো আপনার ওই কামারপাড়া, উকিলপাড়া, এই দুটো জায়গায় আজকে প্রচার আছে। বেশ, দুপুরে খাওয়া দাওয়া কোথায় করব, মানে লাঞ্চটা কোথায় করব? প্রত্যেকবার যেমন করি, বলা আছে একটু গরিবের বাড়িতে, রান্নার ব্যবস্থা করে নিয়েছি, কোনো চাপ নেই। না না, আজকে আর গরিবের বাড়িতে খাওয়া দাওয়া নয়, আমার একদম ভালো লাগে না। আগের দিন একটি গরিবের বাড়িতে খেতে গেছি, পকেটের ভেতরে আরশোলা ঢুকে গেছিলো। আমার বুঝলে একদম ভালো লাগে না রে এই গরিবের বাড়িতে। যখন আমি ফাঁকা হব একটা রেস্টুরেন্টে খেয়ে নেব। না না দাদা, এই ভুলটা কিন্তু করা যাবে না। ভোটের আগে এইটাই কিন্তু আপনার ইমেজ। সব নেতারা গরিবের বাড়িতে যাচ্ছে আর খাচ্ছে আর সোশ্যাল মিডিয়ায় ফটো চাচ্ছে। তাছাড়া আজকে কিন্তু মিডিয়া থাকছে, সাবধানে কিন্তু আমাদের সব কিছু কর্মসূচি করতে হবে। সেই তো বুঝলাম, রোজ রোজ শাক লতা পাতা খেতে আমার ভালো লাগে না, তোরা বুঝিস না কেন? আপনি এইসব নিয়ে একদম ভাববেন না, ওরা যা দেওয়ার সাজিয়ে দেবে, ফটো তোলা হয়ে গেলে কি না খেয়ে পেটে হাত বুলিয়ে ঘুরে বেড়াবো? আপনি এত ভাবছেন কেন? আমি তো আছি। বৌদিকে বলে দিয়েছি খাসির মাংস কষা কষা করে রান্না করে দেবে। প্রেসের লোক চলে গেলে আমি আপনাকে সাইড করে দিয়ে দেবো, আপনার ভাত খেতে কোনো অসুবিধা হবে না। সে তুই ভালোই করেছিস, কিন্তু জানিস তো ওই গরিবগুলো রেশন চালের ভাত খায়, সেটা আমার আর খেলে হজম হয় না, পেটের ভেতরটা ফুটভাট করে। তুই এক কাজ করিস, বৌদিকে বলিস আমার জন্য একটু সরু চালের ভাত রান্না করে পাঠিয়ে দিতে। একটু ফাঁকা হলে খাসির মাংস আর সরু চাল মিশিয়ে কবজি ডুবিয়ে খেয়ে নেব, বুঝেছিস?